নমস্কার, আমি সুমন। আমি প্রফেশনাল একজন ফার্মাসিস্ট। মূলত আমরা আমাদের চ্যানেলে কথা বলি ফার্মা অ্যান্ড হেলথ রিলেটেড টপিকগুলোকে নিয়ে। তো আজকেও সেম টাইপের একটা টপিক নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো মেডারমা পিএম ইন্টেন্সিভ ওভারনাইট স্কার ক্রিমকে নিয়ে কথা বলবো। এর আগেও আমরা মেডারমার বিভিন্ন রেঞ্জ নিয়ে কথা বলেছি, যেমন মেডারমা অ্যাডভান্স প্লাস স্কার জেল নিয়ে আমরা কথা বলেছি, যার ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন। মেডারমা স্ট্রেচ মার্ক রিমুভাল ক্রিম নিয়েও কথা বলেছি, সেটাও আমার চ্যানেলে পাবেন। কিন্তু সেক্ষেত্রে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে এই ক্রিমগুলো আমরা কি ওভারনাইট ইউজ করতে পারবো, বা আমাদের পুরো ফেসে কি আমরা ইউজ করতে পারবো। তখন আমি বলেছিলাম যে আপনারা এটা ইউজ করতে পারবেন না, ফুল ফেসে ইউজ করতে পারবেন না। কিন্তু আজকে যে ক্রিমটার কথা বলবো সেটা আপনারা হোল নাইট আপনাদের ফেসে ইউজ করতে পারবেন, অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবেও আপনারা ইউজ করতে পারবেন আপনারা চাইলে। যদি আপনাদের কোনো অ্যাকনি বা পিম্পলসের দাগ থাকে তখন আপনারা এটা ইউজ করতে পারবেন, বা কার্ড বার্নসের যদি দাগ থাকে, কেটে যাওয়া বা পুড়ে যাওয়ার দাগ থাকে, সেক্ষেত্রেও আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু এটার ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে আপনারা যখন ক্রিমটা ইউজ করবেন তার আগে নিশ্চয়ই দেখে নেবেন যে কোনো ইনফেকশানে যাতে ইউজ না করা হয় আর কি। কোনো ইনফেকশান যদি থাকে আপনার স্কিনে বা ফেসে, সেক্ষেত্রে ইউজ করবেন না। ইনফেকশানটা সারার পর যখন শুকিয়ে যাবে, স্কার থাকবে শুধু, তখন আপনারা ইউজ করতে পারবেন ছোটোখাটো স্কার। কারণ বড় ধরনের স্কারের জন্য তো এর আগে ভিডিও বানিয়েছি, আপনারা দেখেছেন বা ইউজ করছেন বা ইউজ করবেন। তো যাই হোক, ওই ভিডিওটা দেখে নেবেন। কিন্তু ছোটোখাটো স্কারের ক্ষেত্রে আপনারা মেডারমা পিএম ইন্টেন্সিভ ওভারনাইট স্কার ক্রিমটাকে ইউজ করতে পারেন। এবার আসছি এর ইনগ্রিডিয়েন্টসে। যখনই আমরা আমাদের চ্যানেলে কোনো ক্রিম নিয়ে বা কোনো মেডিসিন নিয়ে কথা বলি, তখনই আমরা সবার আগে আলোচনা করি হচ্ছে এর ইনগ্রিডিয়েন্টস, এর মধ্যে কী কী আছে, কটা ভালো ইনগ্রিডিয়েন্টস আছে, কটা খারাপ আছে, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করি। তো আজকেরটাও সেমই হবে। এক্ষেত্রে দেখে নেওয়া যাক যে মেডারমা পিএমে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে। প্রথমে আছে ডাইমিথিকুন 2%। এটা অ্যাজ এ অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে। এটা ইউজ করা হয়েছে যে স্কিনে স্কার হয়ে যাওয়ার ফলে যে স্কিনটা ডিসকালার হয়ে যায়, সেটাকে ঠিক করার জন্য হয়, এবং স্কিনকে মসৃণ রাখার জন্য ডাইমিথিকুন ইউজ করা হয় কোনো স্কার রিমুভাল ক্রিমে। এবং ইনঅ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করা হয়েছে ওয়াটার, অ্যালকোহল, গ্লিসারিন, C1215, অ্যালকাইল বেঞ্জোয়েট, সাইক্লোমিথিকোন, এলিয়াম কোপা বাল্ব এক্সট্রাক্ট, আরও বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করা হয়েছে। এখানে মূলত ইউজ করা হয়েছে কিছু কেমিক্যাল সাবস্টেন্স, সঙ্গে কিছু বোটানিক্যাল সাবস্টেন্সও এখানে অ্যাড করা হয়েছে। তো আপনারা যখনই ইউজ করবেন ক্রিমটাকে, পারচেস করার আগে অনলাইন করেন আর অফলাইনই করেন, ইনগ্রিডিয়েন্টসটা একটু ভালো করে দেখে নেবেন। আমি এর আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি কী কী ইনগ্রিডিয়েন্টস থাকতে নেই বা কী কী ইনগ্রিডিয়েন্টস থাকলে ভালো হয়। মিথাইল প্যারাবেন, অ্যালকোহল, যেমন আপনার ফ্রেগরেন্স, এগুলো থাকতে নেই। কিন্তু এই ক্রিমটার ক্ষেত্রেও ফ্রেগরেন্স আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই ক্রিমটাকে তো আমরা যদি ইউজ করি তাহলে এটা ময়শ্চারাইজার হিসাবে যে সব সময় ইউজ করব তা তো নয়। আমাদের যতদিন প্রবলেম থাকছে 6 থেকে 8 সপ্তাহ আমরা ইউজ করতে পারি এই ক্রিমটাকে। আমিও বলছি 6 থেকে 8 সপ্তাহ, বা ক্রিমের গায়েও সেমই লেখা আছে 6 থেকে 8 সপ্তাহ আপনারা ইউজ করতে পারেন, তারপর আর প্রয়োজন নেই। তো শর্ট টাইমের জন্য যখন আমরা ইউজ করছি, তাহলে আমরা করতে পারি ছোটোখাটো, যেমন ফ্র্যাগরেন্স আছে, এতে অ্যালকোহল আছে, ঠিক আছে, সেটা আমরা ইউজ করতে পারি, তেমন কিছু আমাদের ক্ষতি হবে না। এবার আসছি এই ক্রিমটা ইউজ করার ফলে আমাদের কি কি সাইড এফেক্ট দেখা দিতে পারে। প্রথমত হচ্ছে যে সামান্য স্কিন র্যাশেস হতে পারে, অ্যালার্জি হতে পারে, সোয়েলিং হতে পারে। এগুলোই হচ্ছে কি এই ক্রিমটার কমন সাইড এফেক্ট। এটাতে তেমন বড় কোনো সাইড এফেক্ট নেই, আপনারা নিঃসন্দেহে ক্রিমটা ইউজ করতে পারেন, আমি বলছি, যদি আপনাদের স্কার থেকে থাকে। আর এই ক্রিমটাকে যখন আপনারা ইউজ করবেন, সবার আগে চেক করে নেবেন যে কোনো রকম ইনফেকশান আছে কিনা। আমি বারবার বলছি এই কথাটা, ইনফেকশান এই ক্রিমটা ইউজ করবেন না। ইনফেকশানটা ঠিক হওয়ার পর, যখন স্কার বা মার্কস হবে, তখনই আপনারা ইউজ করবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, এই ভিডিওটাতে আপনারা লাইক করবেন। আর যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এরকম টাইপেরই ভিডিও সচরাচর নিয়ে আসি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।